হাই গাইজ, একটা কথা বলি, প্রবলেমস অফ স্কিনি পার্সন, যেটা আমি ছোটো থেকে ফেস করেছি। আমি দেখেছি, আমি আগে ভাবতাম যে আমার কিছু জেনেটিক্সের জন্য প্লাস কিছু আগের জন্মের কর্মফলের জন্য আমি ছোটোবেলায় খুব হেলথ ইস্যুস দিয়ে ভুগেছি জন্ডিস ফন্ডিস হয়েছে, প্রায় কিছু না কিছু লেগে থাকতো, জ্বর। আমি কিন্তু খুব আনহেলদি ডায়েট কোনোদিনই করতাম না, কারণ আমাকে বলেছে বাচ্চারা বলে আমার থেকে সব যে স্পাইসি জাঙ্ক ফুড ওগুলো লুকিয়ে রাখতো। তো আনহেলদি খাবার আমি তেমন করে কোনো কালই খাই না। এখন তাও মাঝে মাঝে একটু হাতে কিছু টাকা পয়সা পেলে খাই। ছোটোবেলায় টাকা পয়সাও পেতাম না আর সেই এক্সেসও পেতাম না, তো ডেফিনেটলি আমি হেলদি খেতাম। যা প্যারেন্টস কিনে দিত আর বাবা সবসময় কলা আপেল এগুলো নিয়ে আসতো, ওগুলোই খেতাম। স্টিল আমার বললাম না, কর্মফল সবসময় অসুখ বিসুখ তোমার খাওয়ার উপর ডিপেন্ড করে না, কিছু কর্মের জন্য মানুষ ফল পেয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি একটা মানুষ জীবনে মানে কি বলবো, কোনো মদ গাঁজা সিগারেট বিড়ি খায়নি, কিন্তু তার ক্যান্সার হয়ে গেল, ক্যান্সারে মারাও গেল। আর অথচ আরেকটা পার্সন সারা জীবন মদ গাঁজা খেয়ে ফুর্তি করেছে, তাও ওর ক্যান্সার হলো না, আরামে লাইফ লিড করছে, এনজয় করছে। তো সবসময় খাওয়া দাওয়ার উপরে অসুখ বিসুখ ডিপেন্ড করে না, এই জিনিসটা মানুষ বোঝেন, আলাদা কথা। স্টিল কনসিয়াস থাকা উচিত, ডায়েট কন্ট্রোল করে খাওয়া উচিত, পোর্শন কন্ট্রোল করা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। বাট যারা একটু হেলদি, মানে দেখতে একটু চাবি টাইপের, তারা যদি কোনো অসুখ বিসুখ হয়, মানে আমি খুব ওবেস যারা, তাদের কথা বলছি না, যারা মোটামুটি একটু হেলদি ক্যাটাগরি, চাবি, যারা একটু ভলিপশিয়াস কার্ভিশিয়াস শেপ, তারা যদি কোনো অসুখ বিসুখে পড়ে, সবাই সিম্প্যাথি দেখায় যে ও মাই গড অসুখ হয়েছিস, মে গড ব্লেস ইউ মাই চাইল্ড, তোর জন্য অ্যাপেল নিয়ে আসলাম, এগুলো নিয়ে আসলাম, খেয়ে সুস্থ হয়ে যাও, ঠিক আছে। বাট আমার মতন স্কিনি মানুষরা যারা একটু ভলিপশিয়াস কার্ভিশিয়াস শেপ, তারা যদি কোনো অসুখ বিসুখে পড়ে, সবাই সিম্প্যাথি দেখায় যে ও মাই গড অসুখ হয়েছিস, মে গড ব্লেস ইউ মাই চাইল্ড, তোর জন্য অ্যাপেল নিয়ে আসলাম, এগুলো নিয়ে আসলাম, খেয়ে সুস্থ হয়ে যাও, ঠিক আছে। বাট আমার মতন স্কিনি মানুষরা যখন অসুস্থ হয়, ধরো নর্মাল অসুখ, ঠিক আছে, নর্মাল, আমি স্কিনির জন্য যে অসুস্থ সেরকম কিছু না, মানুষ জাজ করে ফেলে যে ইস বাবা নিজের ওটা দেখতে সারাদিন মুখে এরকম টাইপের একটা মুখে খুব বিচ্ছির একটা ফেশিয়াল এক্সপ্রেশন দেয়, ঠিক আছে। তো ওর এক্সপ্রেশন দেখি তো আমার মেন্টাল হেলথ আধা নষ্ট হয়ে যায়। আমার ফিজিক্যাল হেলথ যত না খারাপ, তার থেকে মেন্টাল হেলথ আরো বেশি আনস্টেবল হতে আমার ফিজিক্যাল হেলথ আরো খারাপ হয়, এফেক্ট করে। তা যারা মুখের ইঙ্গিত করে এগুলো স্টুপিডিটি করবে নেক্সট টাইম থেকে, এমনি তো রোগা, আরে তাদের মুখের যে শেপ সেটা এরকম করে ঘুরিয়ে এমন বেঁকিয়ে দেবো এরকম থেকে আর মুখ এরকম সোজা হবে না, সিমেট্রিক্যাল ফেস আর আসবে না। স্টপ ডুইং দিস শিট উইথ পিপল, স্টপ। যদি আমার যায় আসে না, বা ছোটবেলায় এগুলো ননসেন্স আমি অনেক বেশি ফেস করেছি, আর আজকাল আমার এগুলো খুব ট্রিগার করে যখনই আমি কোনো হেলথ ইস্যু দিয়ে যাই। দ্যাটস ইট ফর দ্য ডে, বাই এভরিওয়ান, টুডেস।